আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আমি সুপর্ণা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বে আমরা জেনে নেব জন্মাষ্টমীর ব্রতকথা। জন্মাষ্টমী বা কৃষ্ণ জন্মাষ্টমী একটি হিন্দু উৎসব। এটি বিষ্ণুর অবতার কৃষ্ণের জন্মদিন হিসাবে পালিত হয়। এর অপর নাম কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী, শ্রীকৃষ্ণ জয়ন্তী ইত্যাদি। হিন্দু পঞ্জিকা মতে সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন জন্মাষ্টমী পালিত হয়। স্কন্দ পুরাণ অনুসারে এটি দ্বাপর যুগের বিষয়। তখন মথুরায় উগ্রসেন নামে এক রাজকীয় রাজা ছিলেন, কিন্তু সোজা স্বভাবের হওয়ায় তার পুত্র কংস তার রাজ্য দখল করে এবং নিজেই মথুরার রাজা হন। কংসের দেবকী নামে এক বোন ছিল। কংস তাকে খুব ভালোবাসত। বাসুদেবের সঙ্গে দেবকীর বিয়ে ঠিক হয়েছিল। তারপর বিয়ে শেষ হবার পর কংস নিজেই রথ চালাচ্ছিলেন। তার ভগ্নিপতির বাড়ি ছেড়ে চলে গেলেন। যখন সে তার বোনকে ছেড়ে যাওয়ার পথে ছিল তখন একটি আকাশবাণী ছিল যে দেবকী এবং বাসুদেবের অষ্টম সন্তান কংসের মৃত্যুর কারণ হবে। এই কথা শুনে কংস রেগে গেলেন এবং দেবকী ও বাসুদেবকে হত্যা করতে এগিয়ে যেতেই বাসুদেব বললেন, দেবকীর ক্ষতি করবেন না। তিনি নিজেই দেবকীর অষ্টম সন্তান কংসের হাতে তুলে দেবেন। এরপরে বাসুদেব এবং দেবকীকে হত্যা করার পরিবর্তে কংস তাদের কারাগারে রাখেন। কারাগারেই দেবকী 7টি সন্তানের জন্ম দেয় এবং কংস একে একে তাদের হত্যা করে। এরপরে দেবকী পুনরায় গর্ভবতী হওয়ার সাথে সাথে তখনই কংস কারাগারের প্রহরীকে শক্ত করে। এরপর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে রোহিণী নক্ষত্রে কানাইয়ার জন্ম হয়। তখন শ্রী বিষ্ণু বাসুদেবের কাছে হাজির হয়ে বললেন যে তিনি নিজেই তার পুত্র হয়ে জন্মগ্রহণ করেছেন। তিনি আরও বলেছিলেন যে বাসুদেবজি তাকে বৃন্দাবনে তার বন্ধু নন্দ বাবার বাড়িতে ফেলে দিন এবং যশোদা জিয়ার গর্ভ থেকে জন্ম নেওয়া মেয়েটিকে কারাগারে নিয়ে আসুন। যশোদা গর্ভ থেকে জন্ম নেওয়া মেয়েটি আর কেউ নয়, মায়া নিজেই। এইসব শোনার পর বাসুদেব তাই করলেন। স্কন্দপুরাণ অনুসারে কংস যখন দেবকীর অষ্টম সন্তানের কথা জানতে পারেন তখন তিনি কারাগারে পৌঁছান। সেখানে তিনি দেখলেন যে অষ্টম সন্তানটি একটি মেয়ে। তবুও তিনি তাকে মাটিতে আঘাত করতে লাগলেন যে মায়াময় মেয়েটি আকাশে পৌঁছে বলল, ওরে বোকা, আমাকে মেরে কিছু করা হবে না। আপনার সময় ইতিমধ্যে বৃন্দাবনে পৌঁছে গেছে এবং এটি শীঘ্রই আপনাকে শেষ করবে। এরপরে কংস বৃন্দাবনে জন্ম নেওয়া নবজাতকদের সন্ধান করলেন। যখন যশোদার লালা আবিষ্কৃত হয় তখন তাকে হত্যার জন্য বেশ কিছু চেষ্টা করা হয়। অনেক অসুরকেও পাঠানো হয়েছিল, কিন্তু কেউই সন্তানের লোমগুলো কেউ সামলাতে পারছিল না। তাই কংস বুঝতে পারল যে নন্দবাবার সন্তান বাসুদেব দেবকীর অষ্টম সন্তান। কৃষ্ণ তার যৌবনে কংসকে হত্যা করেছিলেন। এইভাবে এই ব্রতকথা পড়লে বা যে শুনবে তার সমস্ত পাপ বিনষ্ট হয়। এই ছিল জন্মাষ্টমীর ব্রতকথা।